এটা মিক্স করে নেবো ভালো মতো। ঠিক আছে, মিক্স করে নেওয়ার পরে এইখানে আছে কর্পূর। এই কর্পূর অনেকে চিনেন না, এই যে সাকরা সাকরা বের হয়, এটা আপনারা অনেকেই দেখবেন, এই যে সাকরা সাকরা বের হয়। হ্যাঁ, এই যে সাইডটা ওর অলানের যে এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে পুরো শক্ত। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখানোর চেষ্টা করবো, আর সেটা হচ্ছে আমাদের এই গাভীর হঠাৎ করে হচ্ছে অলান ফুলে গেছে আর কি। মানে অলান ফোলা রোগ আপনারা যেটা বলেন, বা গাভীর অলানে হাত দিতে দেয় না, ফুলে যায়, দুধ বের হয় না, এই সমস্যাগুলি যাদের হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আপনারা অলান ফোলা বলতে পারেন, ম্যাস্টাইটিস বলতে পারেন। হঠাৎ করে এই গাভীর কেন এরকমটা হইলো এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করবো, এবং এটার সমাধান কি সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই সমস্যার জন্য। মূলত আমি দেখাইতেছি আপনাদেরকে এই গাভীর আরো কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে ওর বাছুর হচ্ছে অনেক বড় হয়ে গেছে। সাধারণত এই স্টেজে সেরকম সমস্যাগুলি হয় না, মানে এগুলি হয় হচ্ছে বাচ্চা দেওয়ার পর পরে এই সমস্যাগুলি হয়, কিন্তু এইটা প্রায় 8-9 মাস হয়ে গেছে, এখন সেরকম হইলো কেন? এই গাভীটার যেহেতু বাচ্চা বড়, ওর বাচ্চা এই যে আপনাদেরকে আমি আগেও দেখাইছিলাম, এই কামড় দিয়ে দিয়ে দেখেন যে ইয়াগুলো আর কি কেটে ফেলছে আর কি। এটা কাটার কারণ হচ্ছে মুখের দাঁত দিয়ে কামড় দিয়ে কাটে আর কি। যখন দুধ পায় না তখন কামড় দেয়। তো এমতো অবস্থায় আবার এই সমস্যাটা হয়েছে। এই সমস্যাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি প্লিজ। এই যে সাইডটা ওর অলানের যে এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে পুরো শক্ত। এমনি স্বাভাবিকভাবে যদি দেখেন আপনি, এই দুটো আছে একরকম, পেছনের দুটো শক্ত হয়ে গেছে। তো এই শক্ত হওয়ার কারণ কি, এবং এই যে ওর যে ক্ষতগুলো আছে, এই ক্ষতগুলো আমরা কিভাবে ঠিক করি এগুলো আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। প্রচন্ড গরমের মধ্যে ফ্যান অফ করে দিছি, খুব দ্রুত আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত অলান ফোলা রোগ বা ম্যাস্টাইটিস, এটা ঠিক করতে আমরা খুবই অল্প খরচে এটা ঠিক করি, এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে এটা ঠিক হয়ে যায়। আপনারা হাজার হাজার টাকা খরচ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। বাট আমি করি কিভাবে সেটা আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। অনেক কিছু এখানে চিনেন না, তো ওইগুলো আপনাদেরকে আমি চিনাই দেবো যে এই জিনিসগুলো আসলে কি কি এবং কোথায় কোথায় আপনারা পাবেন। তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি আছে এখানে। এটা ঠিক করতে মূলত আমার লাগবে হচ্ছে প্রথমে বরফ। এটা হচ্ছে বরফ, একটা বাটির মধ্যে রাখছিলাম ডিপ ফ্রিজের মধ্যে, এবং এই যে পুরো বরফ হয়ে গেছে, বরফের একটা খন্ড হয়ে গেছে। এরপর আছে আমার কাছে খাঁটি সরিষার তেল, একবারে। হ্যাঁ, একবারে খাঁটি সরিষার তেল। এইখানে আছে কর্পূর। এই কর্পূর অনেকে চিনেন না। হ্যাঁ, এই কর্পূরটা হচ্ছে এক ধরনের ইয়া আর কি। এই কর্পূরটা অনেকে চিনেন না, এটা বলেন যে ভাই এটা কই পাওয়া যায়। হ্যাঁ, এটার নাম কর্পূরই, এটার অন্য কোনো নাম নাই। তো এই কর্পূর আপনারা পাবেন বড় বড় মুদি দোকানে। বড় বড় যেসব মুদি দোকান আছে দেখতে চিনির মতো, কিন্তু এটার অনেক ঝাঁজ। আপনি যদি নাকের কাছে না, এটা অনেক ঝাঁজ। এইটা মূলত হচ্ছে ব্যথা কমায় দেয় আর কি। হ্যাঁ, তো এইটাতে আমি কিভাবে করি, প্রথমে আমি গাভীর ওলানের দুধটুক নামাই নিব, যেটুক আছে ধোয়াই নিতে ভালো মতো। প্রথমে যেহেতু এখন গরু পানানো নাই, সেহেতু ওলানে যতটুকু দুধ আছে আমি ততটুকু নামানোর চেষ্টা করবো। ওই দুধ থাকা অবস্থায় এই চিকিৎসা দেওয়া যাবে না, এই জন্য আমি দুধ নামাই নিতে। এই যে সাকরা সাকরা বের হয়, এটা আপনারা অনেকেই দেখবেন, এই যে সাকরা সাকরা বের হয়। হ্যাঁ, এটা আপনারা দেখবেন যে গরুর এটা হয়ে থাকে, কিন্তু এটা দেখে আপনারা অনেকে ভয় পেয়ে যান। এটা ভয়ের কিছু নাই, এটা সমাধান খুবই সহজ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো মূলত হচ্ছে দুধ যতটুকু ছিল আমি টাইনে নিছি আর কি। টাইনে নেওয়ার পরে সুন্দর করে এটা মুছে, আমাকে একটু মুছে নিলাম, ব্যথা যেহেতু এখানে। এরপরে মেন কাজটা আর কি, আমরা যে বরফ নিয়ে আসছি, এই বরফটা হচ্ছে সুন্দর করে ডলবো এখানে। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, আপনি একটু দেখার চেষ্টা করবেন। এই বরফটারে হচ্ছে ওই যে শক্ত জায়গাটা, যে অলানের যে জায়গাটা শক্ত হয়ে গেছে, ওই জায়গাটা সহ পুরো অলানে বরফ ডলবো। তো মোটামুটি 5 মিনিটের উপরে হচ্ছে বরফ দিয়ে আপনি পুরো অলানটারে সুন্দর করে ডলে দিবেন আর কি। ডলে দেওয়ার পরে আবার গামছা দিয়ে এটাকে মুছবেন। হ্যাঁ, মোছার পরে হচ্ছে যে দুধ যদি থাকে আপনি টান দিয়ে বের করে ফেলাই দিবেন। এটা করার পরে এবার আপনাদেরকে মেন বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে হচ্ছে আমাদের কর্পূর, আর এখানে আছে সরিষার তেল। পরিমাণ মতো কর্পূর এটা ভিতরে দিয়ে দিবেন, একটু বেশি দিবেন, বেশি দিলে মোটামুটি ইয়ে হবে আর কি। এরপর এটা মিক্স করে নেবো ভালো মতো। ঠিক আছে, মিক্স করে নেওয়ার পরে সুন্দর মতো এটা যখন একটা জেলের মতো হয়ে যাবে এরকম। তো মূলত হচ্ছে এই কর্পূর আর সরিষার তেল মিক্স করে নেওয়ার পরে এটা আমরা অলানে মেখে দেবো। পানি যদি থাকে পানিটা মুছে নেবেন, এই যে একেবারে হাতের মধ্যে একটু বেশি বেশি করে নিয়ে আর কি একেবারে সুন্দর করে মালিশ করে দিবেন। এটা দেওয়ার পরে কিছু সময় হচ্ছে আপনি এটা খুব সুন্দর করে ডলবেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে ডলবেন। যাওয়া যায় না, এই যেভাবে সুন্দর করে হচ্ছে এটা ডলতে হবে।
এবং মাঝে মাঝে দুধ টানতে হবে, দুধ যাতে থাকলে ফেলে দিবেন। তো এই হলো মূলত প্রসেস। এটা করার পরে যদি এটা আপনি দিনে 2-3 বার করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন আর কি, সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর কি। তো এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কেন মূলত এরকমটা হইলো। এতদিন পরে তো এটা হওয়ার কথা না, তাহলে কেন হইলো? মূলত হচ্ছে কি, আমরা খাবারের নিয়মটা কিছুটা চেঞ্জ করছিলাম গতকালকে। চেঞ্জ করছিলাম বলতে হচ্ছে আপনার একটু আগে দেওয়া হয়েছিল খাবার, যে কারণে সন্ধ্যার আগ দিয়ে গাভীর দুধ দহন করা হয়েছে। আর এই কারণেই হচ্ছে ওই টাইমে ওরা খাবার দেওয়া হয়নি। হ্যাঁ, খাবার না দেওয়ার কারণে ও শুয়ে পড়ছিল, মানে দুধ দহন হয়ে গেছে তখন ও শুয়ে পড়ছিল আরাম করার জন্য আর কি। ওই শুয়ে পড়ার সময় ওদের যে বাটের যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে জীবাণু প্রবেশ করে। যদি দুধ দহন করার পরে ছিদ্রটা ফাঁকা থাকে তো ওই সময় আছে ছিদ্র দিয়ে জীবাণু প্রবেশ করে। আর এইটাই হয়েছিল। সাধারণত আমরা গাভীর দুধ দহন করার সাথে সাথে গরুর খাবার দিয়ে দিই, খাবার দিয়ে দিলে ওরা শয় না, না শুইলে ওই সমস্যাটা আর হয় না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই কারণে হয়েছে, কারণ এতদিন পরে এটা যে কোনো সময় হতে পারে। আর সমস্যার সমাধান এটাই, যদি আপনি প্রপার নিয়ম এটা করতে পারেন তাহলে হবে। এখানে আপনার লাগবে কি কি লাগবে হচ্ছে আপনার কর্পূর, সরিষার তেল এবং বরফ এবং আপনার নিজের হাত এবং আপনার নিজের যত্ন, তাহলে মোটামুটি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা অনেকের সমস্যা, এই সমস্যাটা আমরা এইভাবে সমাধান করি। এখানে আমার লাগছে কয় টাকা, 20 টাকার কর্পূর আনছি আর 5-7 টাকার সরিষার তেল, আর বরফ তো নিজেদের ফ্রিজ থেকে আনা যায়, এটা সমস্যা নেই। 20-30 টাকা হইলে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ম্যাস্টাইটিস বা অলানফোলা রোগের এই চিকিৎসা আপনি 20-30 টাকা হইলেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই প্রপার নিয়মে করতে হবে এবং নিয়মিত করতে হবে। যদি আপনি একদিন করেন তাহলে 3 বার করবেন, একদিন সকালে, বিকালে এবং রাত্রে। যদি নিয়মিত করেন তাহলে ঠিক হয়ে যাবে এবং দুধ টেনে টেনে খাওয়াই দিতে হবে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। আর যারা জিজ্ঞেস করছিলেন কর্পূর কোথায় পাবো, কর্পূর কোথাও আপনার পাওয়া লাগবে না। কর্পূর এই শব্দটুকু যদি আপনি যে কোনো বড় মুদি দোকানে বলেন ওরা আপনারা দিয়ে দিবে। এটার আসল নাম কি, নকল নাম কি, বৈজ্ঞানিক নাম কি, এত কিছু খোঁজার দরকার নেই আপনার, ঠিক আছে? কর্পূর দিয়েই আমরা হচ্ছে মূলত ব্যথাটা যাতে কমে যায়, অলানে ব্যথা থাকে, এই ফোলার কারণে ব্যথা হয়, ব্যথাটা যাতে কমে যায়, এই কারণে হচ্ছে আমরা কর্পূরটা দিয়ে থাকি আর কি। আর এই যে এখানে যদি কেটে ছিঁড়ে যায় তাহলে আমরা ড্রেস জেল দিই, ড্রেস জেল দিয়ে হচ্ছে আপনার ওই জায়গাটাতে একটু লাগাই দিই, মূলত এটাতে ওই ইয়ার সমস্যাটা ঠিক হয়ে যায়। কারণ যেহেতু বাছুর বড়, ওই বাছুরের দাঁতের কামড়ে এই সমস্যাগুলো হয়। যদি থাকে আপনারা এগুলো লাগাই দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এবং আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি করার চেষ্টা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম।